বিসিবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও আইপিএলে ব্যাক করছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের স্কোয়াডের সাথে কবে কখন যুক্ত হচ্ছেন মোস্তাফিজ তা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দর্শক, সম্প্রতি গেল 3 মে চেন্নাই সুপার কিংসকে এবারের আইপিএল আসর থেকে বিদায় জানিয়ে বাংলাদেশের বিমান ধরেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে 9.26 ইকোনমি 9 ম্যাচে 14 উইকেট নিয়ে নিজের পুরো ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে সুন্দরতম মৌসুম পার করেছেন মোস্তাফিজ। আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দলের হয়ে বাংলাদেশের ছেলে মোস্তাফিজুর রহমানের এমন পারফরম্যান্স সত্যি প্রশংসার দাবিদার। কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ পর্যন্ত খেলার আক্ষেপটা হয়তো থেকে গেল মোস্তাফিজ ভক্তদের। জিম্বাবুয়ে সিরিজের বাহানা দিয়ে চেন্নাইয়ের কাছ থেকে মোস্তাফিজকে কেড়ে নিয়েছে বিসিবি। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বোলিং লাইন আপ মোস্তাফিজকে ছাড়াই ভয়ঙ্কর ছিল। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিনরা থাকতে মোস্তাফিজুর রহমানকে প্রয়োজনীয় ছিল না নরবরে জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু তবুও আইপিএল এর মধ্যপথ থেকে মোস্তাফিজকে বাংলাদেশে নিয়ে আসে বিসিবি কর্মকর্তারা। গোটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চেয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসর আইপিএল থেকে পার্পল ক্যাপটি মাথায় করে বাংলাদেশে আসবেন মোস্তাফিজ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চালাকিতে সেটা আর সম্ভব হয়নি। মোস্তাফিজুর রহমানকে তড়িঘড়ি করে বাংলাদেশে এনে তাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বিসিবি যে আসলেই মোস্তাফিজুর রহমানের ভালো চান না তারই প্রমাণ মোস্তাফিজকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা। দর্শক, মোস্তাফিজুর রহমান যখন বুঝতে পেরেছে বিসিবি তার সঙ্গে চালাকি করছে, ঠিক তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আবারও আইপিএলে খেলতে ভারত যাবেন এবং এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের সাথে যুক্ত হবেন। তবে কবে কখন মোস্তাফিজুর রহমান চেন্নাইতে ফিরবেন সে বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রকার নিউজ দেননি মোস্তাফিজ। ধারণা করা যাচ্ছে আগামী 10 মে গুজরাট টাইটান্সের বিপক্ষের ম্যাচ দিয়ে আইপিএলে আবারও ব্যাক করবেন মোস্তাফিজ। প্রিয় দর্শক, আপনারা কি চান মোস্তাফিজুর রহমান আবারও আইপিএলে ব্যাক করুক? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।